নের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল, আর গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলায় আওয়াজ শোনা গেল না। মাইয়া মানুষের অমন ধৈর্য हमने জীবনে দেখেনি। উল্লেখিত স্মৃতিচারণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য, যে শ্রী রামকৃষ্ণের মায়া তনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রী মা তাঁর বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন, এবং এই তীর্থযাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছে হলো। মা তা বুঝে নিলেন, তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টার মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন।